আপনি শুনুন, আমি কিছু প্রশ্ন করবো, যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে হাত তুলে উত্তর দিবেন, কিন্তু আগে হাত তুলে উত্তর দিয়ে না ভাই, দেখতে যে কতজন ভবিষ্যৎ আগে উত্তর জানে তারপর আমি উত্তর দেব। আমার ক্লাস ফোরে গণিতে আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি, মানে ক্লাস ফোর প্রাথমিক বিদ্যালয়ে আমার কারিকুলাম যেভাবে তৈরি তার ভিত্তিতে আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি, যে আপনারা স্কুলে যখন যাবেন কোন জিনিসটা চেক করবেন, লার্নিং স্ট্যান্ডার্ডটা কি, কোন কি আমাকে বলতে পারবেন। এই দেখেন আমি কিন্তু মায়ের কথাবার্তার কাছে সকল ব্যক্তি অতিথির কাছে মাত্র দুজন হাত তুলেছেন, সঠিকভাবে উত্তর করা আছে, এটিও 3 থেকে 4 জন হাত তুলেছেন। সম্ভবত হাত আমাকে জিজ্ঞেস করবে না, আপনি হাত না আমি থাকার কথা সেটা আপনাকে দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা আমাকে জানানো গুরুত্বপূর্ণ না ভাই, যতটুকু আমি জানি না যে আমি আপনাকে বলি না, ততটুকু আমি আপনার কাজ করছি, আপনি কেন জানেন না। তো এগুলো ক্লারিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ। আমার স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন, তাহলে আমার প্রিয় স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন। স্যার আপনি যদি ক্লাস 4 থেকে শুরু করেন, ক্লাস 3 4 5 লিখতে পারেন, ক্লাস 4 লিখতে পারবে, তুলনা করতে পারবে, এর ভিতরে যোগ বিয়োগ করতে পারবে, ভগ্নাংশ কাজ করতে পারবে, বুঝতে পারবে, এবং আপনার হচ্ছে স্যার একটা সমস্যামূলক সমস্যা পড়ে সমাধান করতে পারবে, এবং তার হচ্ছে গাণিতিক কার্য হলে কোথাও কোনো সমস্যা হবে না, দশমিক ভগ্নাংশ সবকিছু পারবে। এখন পরিমাপের মধ্যে সেন্টিমিটার, মিলিমিটার এবং লিটার, তারপর কিলোগ্রাম সবগুলি তুলনা করতে পারবে, মাপতে পারবে, একটা কক্ষ মেপে বলতে পারবে, সবকিছুই স্যার পারবে। তারা এই দায়িত্ব নেবেন আপনাদেরকে তৈরি করে দিলাম। শিশুরা পড়তে পারছে না, 3 মাসের আবার পড়তে পারছে, এটা যদি আসলে সত্যি হয়ে যায় তাহলে ওই টিচারকে তাড়াতাড়ি নিয়ে আসেন, সে কি করে 3 মাসের ধরে পড়াশোনা এখানে আমার পুরো দেশে এখন এটা বিস্তৃত করতে হবে, আর না হলে আপনার বিপরীত নিশ্চয়ই ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা আমাদের চেকিং এবং বিপরীতটা একদম বাস্তবিক রাখি। আমি দেখেছি অনেকগুলো স্কুলে ইতিমধ্যে ভিজিট করে যে আমাদের ওই কি বলে না, ওই ন্যাশনাল অ্যাসেসমেন্ট এনএসএ যে দুবার হয়েছে, দুবারের ভিতরে 20% 30% ইমপ্রুভমেন্ট হয়ে গেছে এত অল্প সময়ে। এগেন আমি নট দ্য বিগেস্ট এক্সপার্ট ইন দ্য ফিল্ড, বাট এত অল্প সময়ের ভিতরে এত বড় পরিবর্তন হওয়ার কথা না, এই পরিবর্তনগুলো হতে সময় লাগে। এই জন্য আমরা এটাকে বলি ফাউন্ডেশনাল লার্নিং। এইটাই ফাউন্ডেশন। এটা যদি একটাতে দেওয়া যেত তাহলে এত বিস্তৃত ভাবে এত বড় করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হতো না। আমাদের এই এসবগুলো পরিষ্কার রাখতে হবে, এবং আপনাদেরকে সামনে যদি কাম আমি প্রত্যেকটি এটিও টিও ডিপিও এর সাথে বলবো, ইতিমধ্যে ডিপি কে জানানো আছে, ডিপি ট্রেনিং ম্যানেজমেন্ট ডিভিশন আপনাদের জন্য কি কি ব্যবস্থা করেছে, আপনাদের কি কি ট্রেনিং দেওয়া হয়, কি কি এসওপি আমাদের আপনারা কাজ করবেন, অধীনে কাজ করবেন, সেগুলো আমরা পরিপূর্ণভাবে রিভিউ করব, এবং এটা প্রতি এডিডিএ ডিপিও এর রিভিউ করব, আর ডিপিও এর আন্ডারে আপনারা টিও এটিও থাকে, এবং অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ আসলে আপনাদের মধ্যে। আমরা জানি আপনারা বেশিরভাগ আপনাদের মধ্যে যারা আছে 2-1 এদিক ওদিক হতেই পারে সব থেকে, আমি জানি আপনারা বেশিরভাগ নিবেদিতভাবে কাজ করেন, কিন্তু কাজ করার উপায়গুলো সঠিকভাবে জানতে হবে, এবং সেই জায়গায় মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। মাননীয় মন্ত্রী আজকে যে কথাটা বলেছে যে 3 মাসে আপনার অধীনে 18টা স্কুল আছে, এখানে 18টা স্কুল আপনি অনেকগুলোতে সমস্যা দেখেছেন, কিন্তু সমস্যার সমাধানে আপনি এগিয়ে যান। আপনি শুধু টিচারকে বলেছেন ঠিক আছে আমরা রিপোর্ট করবেন, সমস্যার সমাধানে এগিয়ে যাওয়া আপনার দায়িত্ব আছে। যেমন হাইলার স্যার গুলশানের টিও এর আগে আমার সাথে কথা বলেছেন, ওনাদের অর্গানাইজেশন থেকে আপনাদের মান বৃদ্ধি, পেনশন বৃদ্ধি, এবং এখানে আপনারা খুব ভালো করে জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন আপনাদের অবস্থানের উন্নয়ন দেখতে চান। তো মাননীয় মন্ত্রীর একটা দায়িত্ব আছে আপনাদের অবস্থান উন্নয়ন করা, আমার একটা দায়িত্ব আছে আপনাদের অবস্থান উন্নয়ন করা, কিন্তু আপনার উন্নয়নের কথা বলবে, কিন্তু আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে নেবেন, এটা হতে পারে না আপনার।
আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে নিতে হবে। আমি দেখে এসেছি 3 মাস পর আবার দেখেছি, এটা হবে না। আপনি দেখে এসেছেন কাজ করছে না, তার মানে ইমিডিয়েটলি আপনার দায়িত্ব কাজ করতে হবে। এবং এটা আমি আজকে মিডিয়া ভাইদের জন্য যে কথাটা বলেছি যে আমরা ইনহেরিট করেছি একটা বাজে ব্যবস্থা। ঠিক আছে, আমি মানলাম আপনি নতুন এসেছেন, কেন গেছেন, নতুন গেছেন, আপনি ইনহেরিট করেছেন আগের জনের বাজে অবস্থা, তাহলে সেটি ইমিডিয়েটলি রিপোর্ট করেন। তারপর আপনি যে দেখে কতদিন নিয়ে গেলেন, কতদিন নিয়ে গেলেন, সেটা আমরা দেখবো। এবার তো সার্ভিসের লগে তো নিয়ে যান। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি এবং আমি মনে করি যে আমি যে অ্যাসুরেন্সটা দিব মাননীয় মন্ত্রী মহোদয় সেটার সাথে একমত থাকবে এবং সবচেয়ে উপরে এই সরকার পরিচালনা যিনি করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার ভিজন কেন্দ্রিকই কথা বলার বাইরে উনিও এটা তুলে তুলে দিলেন। আপনারা এগিয়ে যান, আপনাদের পে স্কেল, আপনাদের সম্ভাবনা, আপনাদের অবস্থা, সেটা নিয়ে আমি এবং মন্ত্রী মহোদয় অত্যন্ত পরিশ্রম করবো, যা আপনাদের আগে